যে ছেলেটা পড়াশোনা করে ডাক্তার হইব, মানে এরকম আশা নিয়া একটা স্যারের 500 টাকার জন্য স্যারে বলতেছে যে তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, 500 টাকার নিচে নেওয়া হবে না। এই জন্য স্টুডেন্টরা কি করলো, ডিসাইড করছে যে কি করবো, চায়ের দোকানে কাজ শুরু করে দিয়েছে। এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই তারা শেয়ার করবেন, কারণ একটা ছেলে টাকার জন্য পড়তে পারবে না এই সমাজে, মানে এটা কেমন শোনা যায়? ঠিক আছে, তুমি তো আগে পড়াশোনা করতে হবে স্কুলে নাকি, এখন কেন তুমি চায়ের দোকানে কাজ করো? পরীক্ষার ফি দিতে পারিনি তাই। এই ফ্যামিলিতে ওর তো বাবা মারা গেছে, তার ওর একটা ভাই প্রতিবন্ধী, দেখেন এই দেখেন এই প্রতিবন্ধী, ঠিক আছে। তো আসলে বিষয়টা কি, এই ফ্যামিলির ইনকামটা কম, আমরা চাইতেছি যে এই ছেলেরে আমরা বিনা পয়সা পড়ানোর চেষ্টা করতেছি, যেন আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করবো এবং প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করবো, যদি তারা তাও এই বিষয়টা মানে মাথায় না নেয়, আমরা কি করবো, আমরা যেমন শিক্ষা অফিসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা আজকে যে বাসায় বসে রয়েছি, এই বাসায় একটা ছেলে আছে, সে আপনার ওই চট্টগ্রাম ইউনিয়ন 5 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের যে স্কুল আছে ওই স্কুলে পড়াশোনা করতো। তো আমরা তার মুখের থেকে কিছু শুনি। এরকম, তোমার নামটা কি? মিরা। আচ্ছা, তুমি তো আগে পড়াশোনা করতো ওই স্কুলে নাকি, এখন কেন তুমি চায়ের দোকানে কাজ করো? পরীক্ষার ফি দিতে পারিনি তাই। আচ্ছা, মানে স্যারের তুমি কি বলছিলা? স্যার বলছেন স্যার আমার আব্বু নেই, আব্বু মারা গেছে, আমার প্রচুর পয়সা করা হয়েছে, তারা বলছেন যে এটা কম লাগবে। আচ্ছা, এই ছেলেটা 8ম শ্রেণীতে পড়ে, পরীক্ষার ফিস 500 টাকা। তো স্যারের বলছে স্যার আমার আব্বু নাই, আমার বাসায় ইনকাম একটু কম, তো আপনি একটু কম রাখেন, মানে এটা সে বলতেছে আর কি। আমরা স্যারের কাছে এখনো যাইনি, স্যারের কাছে যাবো, তো তার মুখের থেকে আগে শুনি। তো বলছে যে মানে একটু এরকম, তো পরে স্যারে বলছে যে না 500 টাকার নিচে কোনো ফি নেওয়া হবে না। পরবর্তীতে কি হলো, ও চলে আসছে। আপনারা এর থেকে বলেন। চলে আসার পর আমি পরীক্ষা করে গেছিলাম, গেছিলাম আর স্যারের বলছে তোমার নাম থেকে বলা আছে, তুমি চলে গেছি। তুমি গেছিলা? জি। আচ্ছা, পরীক্ষার পরে ছেলে গেছে স্কুলে, মানে পরীক্ষা তো দিতে পারে নাই, ছেলে স্কুলে গেছে মানে ক্লাস করবো নতুন দিনা। তো স্যারে নাকি তার ওই নাম গাইটা ফেলেছে। তো এটা আসলে অনেক খারাপ বিষয়। এই যে আবু হানিফ ভাই এই মানে একটা দোকানে গেছিল মানে নাস্তা করার জন্য। তো পরে ও ভাবলো, মানে আবু হানিফ ভাই ভাবলো যে এই ছেলেটা এত ছোট, চায়ের দোকানে কাজ করে, তো একটু দেখি। তো ওরে ডাক দিয়ে বললো যে ভাই তুমি যে চায়ের দোকানে কাজ করো, তুমি পড়াশোনা করো না? পরে এই ঘটনাটা তারে বলছে মতো আমারে আবার আবু হানিফ ভাই বলছে যে হাইফ ভাই লন এরকম একটা কিছু করি যে এই ছেলেটার পড়া শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তো আমরা এই জন্য এই বাসা আসা। ঠিক আছে, এখন তোমার আম্মুর মুখ থেকে কিছু শুনি। আচ্ছা, আপনি একটু বলেন তো, একটু জোরে কথা আমার বলুন। ছেলে কান্দে কান্দে বাসা পরে আমি মনে করেন পরে ছেলে জিজ্ঞেস করছে পরে ছেলে বলে মা আমার নাম কাটতে ফেলেছে। তো কিছু বাবা নাম দেখে কাটতে ফেলেছে, তাহলে মা পরীক্ষা ফিস লাইন করে তোমার বিয়া জানবো। পরে আমি বাসায় কাজ করছি, বাসায় কাজ করার পর পরীক্ষার ফিস আমি জমা করতে পারি না, আমার এই ছেলে অসুস্থ, ওই বেতন আমি এই ছেলে দিতে পারছি। ওই দেখেন আরেকটা জিনিস আমি একটু বলি। এই ফ্যামিলিতে ওর তো বাবা মারা গেছে, তার ওর একটা ভাই প্রতিবন্ধী, দেখেন এই দেখেন এই প্রতিবন্ধী, ঠিক আছে। তো আসলে বিষয়টা কি, এই ফ্যামিলির ইনকামটা কম, আমরা চাইতেছি যে এই ছেলেরে আমরা বিনা পয়সা পড়ানোর চেষ্টা করতেছি, যেন আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করবো এবং প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করবো, যদি তারা তাও এই বিষয়টা মানে মাথায় না নেয়, আমরা কি করবো, আমরা যেমন শিক্ষা অফিসে। ঠিক আছে, আমরা কেন ছাত্র, আমি তো ছাত্র, আমি আলতাদা রহমান কলেজে পড়ি, আমার বাসাও চট্টগ্রাম ইউনিয়ন। আমি ছাত্র থাকতে, আমি একজন ছাত্র, তো একজন ছাত্র আরেকটা ছাত্র আপনার অল্প কিছু টাকার জন্য পড়তে পারবে না, এটা তো মাইনে নেওয়া যায় না। আমার বুকে এটা আমি মাইনে নিতে পারতাছি না। ঠিক আছে, এই যে আবু হানিফ ভাই মাইনে নিতে পারতেছে না, এই জন্য আমার বলছে যে ভাই কোন আমরা একটা কিছু করি। এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই তারা শেয়ার করবেন, কারণ এই কাজগুলা যে সমাজে দরকার, কারণ একটা ছেলে টাকার জন্য পড়তে পারবে না এই সমাজে, মানে এটা কেমন শোনা যায়? ঠিক আছে, তো আসলে আমরা দুঃখ প্রকাশ করি ওই মানে স্যারের মানে এক হাতে কিন্তু তালি বাজে না। ঠিক আছে, এক হাতে তালি বাজে না, এই জন্য তাগো মুখের থেকে আমরা শুনলাম, তারপরে স্যারের মুখ থেকে শুনবো। ঠিক আছে, তারপরে একটা সিদ্ধান্ত আসবে। ঠিক আছে, এক হইলে আমরা ও বলতেছে যারা পড়াশোনা করবে না, মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে, চার জনে কাজ করে অল্প কিছু টাকা পায়, 150 টাকা পায়, এই ফ্যামিলিতে আইসা ইনকাম করে, তো এই 150 টাকা ওর তো পড়াশোনা নষ্ট। ঠিক আছে, আমরা চাইতেছি তোমার মানে স্বপ্ন ছিল না বড় হয় তুমি কি হইতে চাও, এরকম একটা কি হইতে মানে চাইছিল, ডাক্তার হইতে চাইছিল, তো পড়াশোনা এই জায়গায় শেষ। এখন সে চায়ের দোকানে কর্মচারী, 150 টাকা পায়। যে ছেলেটা পড়াশোনা করে ডাক্তার হইব, মানে এরকম আশা নিয়া একটা স্যারের 500 টাকার জন্য স্যারে বলতেছে যে তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, 500 টাকার নিচে নেওয়া হবে না। এই জন্য স্যার মানে এই জন্য স্টুডেন্টরা কি করলো, যে ডিসাইড করছে যে কি করবো, চায়ের দোকানে কাজ শুরু করে।
তো এই সমাজে আমরা যারা আছি স্টুডেন্ট, কোন জায়গায় কি সমস্যা, কোন স্টুডেন্ট কি জন্য পড়তে পারে না, এগুলো আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আর ভিডিওটা যাও কাছে গেছে অবশ্যই শেয়ার করবেন। কোনো এলাকার, কোনো স্কুলের, কোনো কলেজের স্টুডেন্ট যে এরকম মানে সমস্যার ভিতরে না পড়ে। তো এই ঘরে যে দুইটা প্রতিবন্ধী, আর আপনারা কোনো সরকারিভাবে কিছু পান? না, আমরা সরকারিভাবে কিছু পাই না, খালি একবার পাইছিলাম, এসেছিলাম টাকা পয়সা খরচ করে কাজ করছিলাম, হ্যাঁ। করার পরে খালি 3000 টাকা পাইছি। আচ্ছা, তারপরে 3000 অন্ত বর্তমানে সব বন্ধ হয়ে হ্যাঁ, গেছে, এখন আর আর পান না। কিছুই পাই না। ঠিক আছে, আমরা শুধু ওর দিকে তাকায় এই ফ্যামিলির জন্য একটু একটু চেষ্টা করবো। আমরা পকেটের টাকা আমাদের যাবে না, আমরা শুধু একটু চেষ্টা করবো যে তারা তাদের অধিকার, হ্যাঁ, একটা স্টুডেন্ট স্কুলের যে অধিকার প্রাপ্য ওইটা যে পায়, একটা গরিব হিসাবে, একটা এতিম হিসাবে যে যে একটা অধিকার স্কুলের ওইটা যে পায়, এবং সরকারিভাবে দেশের একজন নাগরিক হিসেবে যেই ওরা অধিকার পায় ওইটা যে তারা পায়, এটার জন্য আমরা চেষ্টা করবো। এই ইউনিয়নের এই ওয়ার্ডের যে মেম্বার আছে তার কাছে আমরা যাবো এই ফ্যামিলিটার জন্য, ঠিক আছে? আমি একজন স্টুডেন্ট হিসাবে এই স্টুডেন্টের দিকে তাকায় আমি একটা মেম্বারের কাছে যাবো এই ইউনিয়নের ওয়ার্ডের, আর যদি মেম্বারের কাছে না হয় আমরা চেয়ারম্যানের কাছে যাবো। শুধু সরকারিভাবে যেই মানে অনুদান এটা যে মোটামুটি পায়, কারণ ফ্যামিলিটা একেবারে নিম্ন শ্রেণীর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমাদের চরসুমা ইউনিয়নের কোন ওয়ার্ডের কেউ যদি কোনো সমস্যার ভিতরে পড়ে আমাদেরকে জানাবেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। অর্থ দিয়ে হয়তো পারবো না, কারণ আমরা একজন স্টুডেন্ট, আমরা যথেষ্ট পরিমাণ তাদের জন্য শ্রম দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।